সিনেমাটাই তো একজন যৌনকর্মীকে নিয়ে শুটিং হয়েছে যৌনপল্লীতে। তো একটা যৌনকর্মীর জীবনের গল্প, তার কথা আসবে না, মানে তার কথাই তো বলবো, কি বলবো। প্রথম গিয়েছি ওই জায়গাটাতে, মানে দৌলতদিয়াতে আমি প্রথম গিয়েছি। তো আমার সবচাইতে বেশি ভালো ভালোবাসার অনুভূতি নিয়ে আমি ফিরেছি ওখানকার মেয়েদের কাছ থেকে। ওরা আমাকে আমার পুরো টিমকে যে পরিমাণ সহযোগিতা করেছে আমাদের কাজের ক্ষেত্রে সার্বিকভাবে, সেটা সেটা ভীষণ ভীষণ রকম একটা দারুণ গল্প। চরিত্রটির আমরা যেটাকে বলি যে নার্ভ, মানে মেয়েটা কিভাবে ভাবে, মানে মেয়েটা কিন্তু বিশ্বাস করেছিল যে সে আসলে আরেকটা, মানে এই জীবন থেকে বেরিয়ে যাবার একটা স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নটা সে বিশ্বাস করেই সেই চেষ্টাটা করেছিল। তো এই জিনিসগুলো আমার পরিচালক আমাকে আসলে জানিয়েছেন, সহযোগিতা করেছেন। পরিচালক আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য, যৌনকর্মীদেরকে নিয়ে যে গবেষণা করেছেন, বহু জনের জীবনের অংশ গল্প আলাদা আলাদা করে শেয়ার করেছেন যে এমন ঘটনা ঘটে, এই ঘটনা ঘটে, এই ঘটনা ঘটে। আমার অভিনয় আমার কখনো ভালো লাগে না, এখন পর্যন্ত লাগেনি। বাকি জীবনে কোনো দিন লাগবে কি না জানি না, সেটা তো ভবিষ্যৎ। আমার নিজের কাজ দেখে আমি আসলে শুধু খুঁতগুলো, ভুলগুলো দেখতে পাই। আমার কাজ আমাকে কখনো এখন পর্যন্ত পারেনি কোনো কিছু আমাকে সন্তুষ্ট করে। আমার কাছে যখন সিনেমাটার স্ক্রিপ্ট আসে, তখন স্ক্রিপ্ট পড়ে আমি দেখতে পাই যে সিনেমাটার যে চরিত্রে আমাকে ভাবা হচ্ছে সেই চরিত্রটির নাম নীলা, সিনেমাটার নাম নীলপদ্ম। তো একজন অভিনয়কর্মী হিসেবে আমাকে একটি ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ বা কেন্দ্রীয় চরিত্র, যে চরিত্রের মধ্য দিয়ে সিনেমার গল্পটা বলা হবে, সেরকম একটি চরিত্রে আমাকে পরিচালক ভেবেছেন এবং সিনেমার নাম ভূমিকায় অভিনয় করার জন্য আমাকে প্রস্তাব দিয়েছেন। আমি কেন রাজি হব না? আমি তো একজন অভিনয়কর্মী হিসেবে এটাকে অনেক বড় সম্মানের একটা ব্যাপার মনে করি। আমি ভীষণ ভালোবেসে রাজি হয়েছি এবং আমি জানি না বলতে হচ্ছে, আমাদের সিনেমাটা যখন হলে মুক্তি পাবে, নীলপদ্ম আমার কাছে একটা বিশেষ কাজ হয়ে থাকবে সব দিক থেকে।